হ্যালো শিক্ষার্থীরা সবাই কেমন আছো? কালকে রাত্রে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্তেছো এখানে, এই দেখো একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা 2024 এখানে লিখে দিয়েছি। এটা দেখতে পাচ্তেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এটা প্রকাশ করা হয়েছে। তো আমি এখন পিডিএফ ফাইলটার মধ্যে ঢুকবো। এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো ঢুকার পর দেখতে পাচ্তেছো এখানে অনেকগুলো ভর্তির নীতিমালা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্তেছে অনেকগুলা। এই কত ফি লাগবে না লাগবে কত কিছু দেখো, কিন্তু সবগুলা পড়ে বুঝাইতে গেলে তো অনেক সময় লাগবে। তোমরা ভিডিওটা একটু স্টপ করে আস্তে আস্তে করে সবগুলা পড়ে নিও। তো তোমরা ভিডিওটা স্টপ করে একটু আস্তে আস্তে পড়ে নিও। এখানে দেখো এই কোন বিভাগে কত কি লাগবে। প্রার্থী নির্বাচনের অনুসার প্রার্থী কি লিখছে এখানে, এগুলো একটু ছোটো তো সেজন্য একটু পড়তে প্রবলেম হচ্ছে। প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি: ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে, মানে তোমার জিপিএর ভিত্তিতে মানে তোমাকে ভর্তি করানো হবে। তারপরে এখানে লিখছে কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সমমানের প্রতিষ্ঠান 93% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানের জন্য 1% এবং অধীনস্থ দপ্তরে কর্মরত কর্মচারীদের সন্তানের জন্য 1%। এখানে মানে কোটা যেগুলা সেগুলোর কথা বলা হয়েছে। একটু পড়ে দেখিও তোমরা ভিডিওটা আস্তে আস্তে, মানে ভিডিওটা স্টপ করে সবগুলো পড়ে নিও, নীতিমালা সবগুলো তোমরা পড়ে নিও। তারপর এখানে লেখা হয়েছে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। মানে যারা মনে করো নাম্বার যাদের মনে করো এখানে মনে করো এক জায়গায় মনে করো একটা কলেজে 200 জন শিক্ষার্থী নিবে, ওইখানে মনে করো 200 জন শিক্ষার্থী নিবে, মনে করো বিজ্ঞান বিভাগে 200 জন শিক্ষার্থী নিবে, বিজ্ঞান বিভাগে ওইখানে মনে করো চাইছে জিপিএ 5 পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, জিপিএ 5 পয়েন্ট চাইছে, এখানে মনে করো 200 জন, এখানে মনে করো 200 জন শিক্ষার্থী নিবে, আবেদন করছে মনে করো জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট আবেদন করছে 500 জন। এখন তাহলে কি করবে, ওইখানে 200 জন নিবে। এখন 500 জনের মধ্যে যাদের মনে করো মোট নাম্বার সবগুলো বিষয় যোগ করলে যাদের মোট নাম্বার বেশি তাদেরকে মানে নিবে, আর বাকিদের নিবে না ওই শিক্ষা মানে ওই বিদ্যালয় ওই কলেজে আর কি। দেখো এখানে মানে দেখো সবগুলো লেখা আছে নীতিমালা। এখানে এতগুলো নীতিমালা পড়তে গেলে তো মনে করো অনেক সময় লাগবে। বিজ্ঞান গ্রুপের ভর্তির ক্ষেত্রে সমান মোট নাম্বার প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত উচ্চতর গণিত জীববিজ্ঞান প্রাপ্ত নাম্বার বিবেচনায় আনতে হবে। লেখা আছে এখানে সব। মানবিক ব্যবসা শিক্ষা গ্রুপেরও লেখা আছে, সবগুলো লেখা আছে, তোমরা পড়ে নিও। কোন জায়গায় এখানে অনলাইনে ভর্তির পদ্ধতি কি লিখছে, শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই দেখো কি কোথায় যায় আবেদন করতে হবে। শিক্ষার্থী শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্যের ক্ষেত্রে ও পছন্দক্রমে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে। এগুলো তো বুঝতে পারতেছো তুমি, এগুলো আমি বুঝাই বলার কোনো কিছু নাই, তোমরা তো বুঝতে পারতেছো। এই দেখো ভিডিওটা একটু আস্তে আস্তে টেনে না, সরি, মানে ভিডিওটা স্টপ করে দেখে নিও, নীতিমালাগুলো দেখে নিও। আমি একটু আস্তে আস্তে টেনে দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা স্টপ করে হোক বা ভিডিওটা আস্তে আস্তে টেনে হোক, ভিডিওটা দেখে নিও, মানে ভিডিওটা বলতেছি, নীতিমালাগুলো দেখে নিও। দেখতে পাচ্তেছো এখানে মানে কি আছে। তো শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের টাইম টু টাইম সব কিছুর আপডেট আমার এই চ্যানেলে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা ভালো থাকিও, বাই।